আপনার বাড়িতে আপনার গাড়িতে জিন আসে তাহলে আপনি কি করেন, এরকমভাবে একটি কাগজ নেন, কাগজে নিয়ে যে কোনো হুজুর দ্বারা বা আপনি নিজে এই 2 লাইন শব্দটি লেখেন, লিখে আপনার ওই ঘরের মাঝখানে এই কাগজটি রেখে দেন, অথবা আপনার গাড়িতে এই কাগজটি রেখে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনার যদি জিনের কোনো সমস্যা থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আপনি যদি কোনো দিন জিনের সমস্যা পড়েছিলেন অথবা পড়বেন বলে আপনার ভাবনা আছে, আপনার বাড়িতে যদি জিন ভূত পেত থাকে তাহলে এই ভিডিওটি আপনি কন্টিনিউ করেন। আমি ইনশাল্লাহ এই ভিডিওর মাঝখানে একটি এরকম নুসখা বলে দিব যেটি মুজাররব প্রমাণিত আমল আমাদের জন্য রেখে গিয়েছেন হযরত কারি সিদ্দিক আহমদ বানবী রহমতুল্লাহ আলাইহি। ওই নুসখাটি আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ, আমি স্ক্রিনে দিয়ে দিব। আপনারা শুধু স্ক্রিনশট মেরে রেখে আপনারা কাগজে লিখে ওই ঘরে ওই বাড়িতে রেখে দিবেন ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ। কিতাব দ্বারা প্রমাণিত, ওখানে একটি ঘটনাও লিখেছে হযরত কারি সিদ্দিক আহমদ বানবী রহমতুল্লাহ আলাইহি। ওই কিতাবের নুসখা যদি আপনি আমল করতে পারেন, আপনার বাড়িতে, আপনার পিছনে, আপনার গাড়িতে কোনো দিন জিন ভূত পেত আসবে না ইনশাআল্লাহ। তার আগে আমি আপনাদেরকে একটি কথা জানিয়ে দিই, আমার নিজের সাথে এই ঘটনাটা ঘটেছিল যে মূলত মানুষে জিন তো দেখে না, কিন্তু জিনের ভাও নিয়ে কয়েকটি বস্তু কীরকমভাবে দেখে। আমার সাথে এই ঘটনাটা হয়েছিল, আপনারা এই ঘটনাটা জানেন। আমি এক সময় মসজিদে এশার নামাজ পড়ার জন্য গিয়েছি। ওইখানে আগের জামানায় দেখবেন টিউবওয়েল কল, এই কল দ্বারা উজু করতে হইতো। আমি কলে উজু করার জন্য গিয়েছি, আর স্ক্রিনে দিয়ে দিচ্ছি এই জিসিবি লাইট যে বলা হয়, এই লাইট নিয়ে আমি উজু করার জন্য গিয়েছি। যেহেতু ওখানে কারেন্ট নাই, আন্ধার, আর লাইটটা আমি পিছনে রেখে কল এরকম মেরে মেরে উজু করছি। আর যে সময় আলহামদুলিল্লাহ এতটুক ধুয়েছি, মুখ ধুয়েছি, কোনো অসুবিধা নাই। যে সময় আমি মাথা মুছা করার জন্য আল্লাহু আকবার মাথা উপরে উঠাইছি এরকমভাবে, আল্লাহু আকবার, জিন ভূত পেত দেখবেন দেখেন মানুষে কীরকম দেখে, যে আকাশে মাথা, পাতালে পাও আর হাত এরকম লড়াচ্ছে। আমি দেখে তো ভয়, তখন আমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইত্যাদি পড়ি। তখন মনে হয় আল্লাহ এটা তো অবশ্যই জিন, কেননা কালো ছায়া, কালো এরকম ভয়ানক ডরানো দেখা যায়। আমি দেখছি এখন কোনো কিছু করারও নাই, দৌড় দেওয়ারও নাই, তাহলে কি করা যায়? আমি ভাবতাছি যে এইটা কি। তখন আমি মনে মনে চিন্তা করলাম, মনে হয় এটা আমার ছায়া। তখন তৎক্ষণাৎ মনে হইল যে আমার পিছনে তো জিসিবি লাইট থোয়া, এই লাইটটা যে সময় আমি এরকমভাবে হরাইছি সে সময় ওই ছায়াটা আর নাই। আল্লাহু আকবার। আপনার সাথেও কিন্তু এরকম বহুত হয় যে দেখবেন এরকম বড় বড় ধলা ছায়া, কালা ছায়া, কিন্তু আপনি যদি ভালো করে গৌর করে দেখেন ওইখানে ওই ধলা ছায়া, কালা ছায়া নাই। মূলত জিন অতি সহজে কিন্তু আপনাকে দেখা দিবে না, জিন ভূত অতি সহজে মানুষকে দেখা দেয় না, কেননা জিনের সর্বথেকে বেশি দুশ্মন হলো মানুষ। এজন্য জিনে আর ভূতে সবসময় চায় মানুষকে আড়াইয়া থাকার জন্য। আর যদি ক্ষতি করার জন্যই আপনার বাড়িতে, আপনার গাড়িতে জিন আসে তাহলে আপনি কি করেন, এরকমভাবে একটি কাগজ নেন, কাগজে নিয়ে যে কোনো হুজুর দ্বারা বা আপনি নিজে এই 2 লাইন শব্দটি লেখেন, লিখে আপনার ওই ঘরের মাঝখানে এই কাগজটি রেখে দেন, অথবা আপনার গাড়িতে এই কাগজটি রেখে দেন, অথবা আপনি এই কোরআনের আয়াতটি তাবিজে করে আপনার লগেও রেখে দেন। যদি জিন ভূতের সমস্যা থাকে তাহলে ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ হযরত কারি সিদ্দিক আহমদ বানবী রহমতুল্লাহ আলাইহি এই নুসখাটি আমাদেরকে শিখিয়েছেন। এটি ওখানে কিতাবের উপরে লেখা রয়েছে হেডলাইনে যে মুজাররব আমল, অর্থাৎ আমাদের বাংলা ভাষায় প্রমাণিত আমল। যেগুলো প্রমাণ হয়েছে ওইগুলি কিতাবে কিন্তু লিপিবদ্ধ হয়েছে। এই নুসখাটি কিভাবে লেখা হয়েছে আমি আপনাদেরকে বলে দেই। একজন মাদ্রাসার হুজুর, বড় বড় যে মুহাদ্দিস থাকে, যে তালিমাত থাকে, হেড হুজুর থাকে, ওই হেড হুজুরে কারি সিদ্দিক আহমদ বানবী রহমতুল্লাহ আলাইহির কাছে চিঠি পাঠিয়েছেন যে হুজুর, আমার মাদ্রাসায় তো এরকম জিনের সমস্যা, এই সমস্যা, ছাত্রদেরকে অসুবিধা করে, আপনি আমাদেরকে বাঁচান, না হয় আগামী বছর কিন্তু আমার মাদ্রাসায় কোনো ছাত্র আসবে না। তখন কারি সিদ্দিক আহমদ বানবী রহমতুল্লাহ আলাইহি একটি নুসখা এইটি দিয়ে দিলেন, আর তার সাথে একটি আমল দিলেন যে মাদ্রাসায় ওই ঘরে তোমরা সূরা বাকারা তেলাওয়াত করো। এখন আপনি ভাববেন যে সূরা বাকারা কোথায় পাবো, সূরা বাকারা তো পড়া জানি না। আপনার যদি পড়তে জানেন তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি না পড়তে জানেন আমি ভিডিওর লাস্টে এখানে সূরা বাকারা আসবো, ওখান থেকে ক্লিক করে আপনারা প্রত্যেক দিন কমসে কম 11 দিন 21 দিন বেজুর দিন আপনারা এই সূরা বাকারাটা মোবাইল দিয়ে বাজান। এই যে সূরা বাকারাটি দিব এইটি আপনি বাজাবেন ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ, ওই বাড়ির থেকে কোনো দিন জিন আসবে না। আসেন এখানে কি লিখেছেন হযরত কারি সিদ্দিক আহমদ বানবী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন,
আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা ওখান থেকে স্ক্রিনশট মেরে নেন। রব্বি ইন্নী আউযু বিকা মিন হামাযাতিশ শাইতান ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন ফাল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আমি আবার বলতেছি, রব্বি ইন্নী আউযু বিকা মিন হামাযাতিশ শাইতান ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন ফাল্লাহু খায়রুন হাফিজাও ওয়া আরহামুর রাহিমিন। এই নুসখাটি আপনারা স্ক্রিনশট মেরে নেন। আর কোনো হুজুর দ্বারা অথবা আপনি নিজে লেখে তাবিজও পড়তে পারেন, অথবা এই কাগজটি এরকমভাবে আপনারা মোলে কোনো পলিথিন দিয়ে পেঁচায় যাতে বৃষ্টি পানিতে মাকড় পুকুরে না খাইতে পারে, সুন্দর করে ঘরের ভিতরে, গাড়ির ভিতরে, ঘরের কোনায়। আর যদি আপনার সাথে জিন সমস্যা করে তাহলে আপনার এই ডাইন হাতের এরকম বাজু মধ্যে রেখে দিবেন। ইনশাল্লাহ থুম্মা ইনশাল্লাহ কারি সিদ্দিক আহমদ বানবী রহমতুল্লাহ আলাইহি শিখানো এই তদবিরটি কখনো বেফলে যাইতে পারে না। আপনি অবশ্যই জিন ভূত থেকে মাহফুজ থাকতে পারবেন। আর একটি কথা আপনাদেরকে বলে দিই, বহুত এরকম বুদ্ধিজীবী আছে, তারা জিন ভূত পেত বিশ্বাস করে না। তারা বলে পরী নাই, তারা বলে জিন নাই, তারা বলে শয়তান নাই। অবশ্যই আছে, অবশ্যই আছে। যেদিন আপনাকে ধরবে টের পাবেন জিনের সমস্যা কত বড় সমস্যা। যাকে জিনে ধরেছে তাকে গিয়ে জিজ্ঞাসা করেন যে জিনের কত জ্বালা। আশা করি আপনাকে অতি সহজে বুঝাইতে পারছি। আগামীতে আবার যদি ভিডিও দেখতে চান সাবস্ক্রাইব করে বেল আইকন দাবায় রাখবেন। পরবর্তী অবশ্যই আপনি আমার ভিডিও পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।